হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আগের দিন আমরা 6.2 এর অঙ্কগুলো শুরু করেছিলাম এবং 6 পর্যন্ত করেছিলাম, এবং নেক্সট অঙ্কগুলো আজকে আমরা দেখব। তা কি আছে দেখা যাক। আগের ভিডিওতে আমরা 6 পর্যন্ত করেছিলাম, এবার আজকে 7 থেকে করবো। বলছে 7এর অঙ্কটা কি বলছে, একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়, মানে 20% হারে বৃদ্ধি পাচ্ছে। গাছটির বর্তমান উচ্চতা 28.8 মিটার হলে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল তা নির্ণয় করি। এই অঙ্কগুলো বহুত সোজা, এবং আমি যে টিপসটা তোমাদের বলে দিয়েছিলাম যে দুই ধরনেরভাবে আমি করেছিলাম। একটা ফর্মুলা ধরে করতে হলে একটা পার্সেন্টেজটা কীভাবে বেস করে সেটা আমি আগের দিন দেখেছিলাম, সেই হিসেবে আমরা করবো। এখন দেখা যাক 7এর অঙ্কটা। তো বলেছে এখানে উচ্চতা প্রতি পার্সেন্ট 20% বৃদ্ধি পায়, মানে যে 8টা আছে সেটা হচ্ছে 20% করে বৃদ্ধি পাচ্ছে, 20% করে বৃদ্ধি পাচ্ছে। এবং গাছটির বর্তমান উচ্চতা, মানে পি বর্তমান উচ্চতা তোমার বলেছে 28.8 মিটার হলে 2 বছর আগে, এই টাইমটা বলেছে 2 বছর আগে। এবার ভালো করে বুঝো, আমরা যে 2 বছর আগে বলেছে, আমি তোমাকে পার্সেন্টেজ অনুযায়ী দেখেছিলাম। আমরা কি বলেছিলাম যে এই যে আসলটা এটা হচ্ছে যে 2 বছর আগে বলেছে। ধরো না এখানটা একটা প্রথম বছর, সেকেন্ড বছর আর থার্ড বছর, তাই তো। 2 বছর আগে বলেছে, তাহলে আমি এখন আছি এখানে এত মিটার। তো 2 বছর আগে এখানে একটা ছিল, তার আগে এখানে একটা ছিল। আমার চেয়েছে এই জায়গাটা যে এই সময় উচ্চতা কত ছিল, প্রতি বছর কত করে বৃদ্ধি পেয়েছে, 20% করে। তাহলে আমি বলেছিলাম, অঙ্কটা এইভাবে দেখেছিলাম যে ফর্মুলা অনুযায়ী আমি ধরতে পারি এখানে এক্স ধরে 3 বছর করে আমরা সেটাকে আবার শর্ত অনুসারে করে এটা সেটা সমাধান এটা আমরা করতে পারি। সেটা না করে আমরা এটা করেছিলাম, এটা শর্টকাটে আর ছিল এবং খুব ইজিলি জিনিসটা বুঝতে পারবে কনসেপচুয়ালি কি ছিল। যে এটা আমরা ধরছি, এটা হচ্ছে বর্তমানে। তো এখানে যে অ্যামাউন্টটা ছিল সেটা হচ্ছে 100% ধরেছিলাম। সেই 100% থেকে 20% বৃদ্ধি পেয়েছে, 20% হয়ে এটা হচ্ছে। তাহলে এই পার্সেন্টেজটা কত, এ কত পার্সেন্টেজ ভ্যারি করছে, এ 120% ভ্যারি করছে। আর আমরা 100% এবার তাহলে 28.8 বাই 120, এর মানে এই অ্যামাউন্টটা কত পার্সেন্টেজ ভ্যারি করছে, 120% ভ্যারি করছে। তাহলে 100% করলে তার আগের বছরে পেয়ে যাবো। এরকম আগের বছর পেয়ে গেলে ফিরে আগের বছর, তার আগের বছর ফিরে এরকম করলে আমরা পেয়ে যাবো। তাহলে এইভাবে আমরা করেছিলাম। তাহলে করা যায় অঙ্কটা। গাছটির 1 বছর পূর্বে উচ্চতা ছিল, 1 বছর পূর্বে উচ্চতা ছিল কি হবে, যে আমার যে অ্যামাউন্টটা আছে 28.8, এটা কত পার্সেন্টেজ ভ্যারি করছে, 120। 120 তোমাকে বললাম যে এটা 120, কারণ 100 থেকে মানে আগের বছরের থেকে সেটা এটা হয়েছে। 120টা কি হলো তোমাকে বললাম 120, আর 100 করলে আগের বছরটা পেয়ে যাচ্ছি। তাহলে এটাকে কাটি, এটা পয়েন্টের জন্য এখানে আসবে একটা 10 চলে আসবে, তাই তো। পয়েন্ট উঠে গেলে পয়েন্ট চলে গেল, এর জন্য আমার 10 আসলো। এটা দিয়ে কেটে দাও, তাহলে বলছে 12 থাকছে। 12 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 12 দুগুণে 24, 12 দুগুণে 24, 12 দুগুণে 24, 4 48, তাই তো। 4 বারো 48, তাই তো। 4 বারো 48 হয়ে গেল। তাহলে এটা হচ্ছে 24 মিটার। এটা হচ্ছে আগের বছরটা। এবার সেম এটাকে ফিরে আবার 120 করলে পেয়ে যাবো। অতএব গাছটি 2 বছর পূর্বে উচ্চতা কত ছিল, তাহলে এটা 24 বাই কত করবো, 120 ইন্টু 100। এটা কেটে দাও, 12 দুগুণে 24 সমান কত হচ্ছে, 2 ইন্টু 10 হচ্ছে 20 মিটার। এটা হচ্ছে সব থেকে শর্টকাটে ইজিয়েস্ট পদ্ধতি। কেন এটা 20 হলো, কেন বুঝে যে প্রথম বছর আমি সেকেন্ড বছর যেভাবে বলেছিলাম সেই অনুযায়ী। তাহলে এটাও সেকেন্ড বছরে যেটা আসছে সেটা 120 ভ্যারি করছে সেকেন্ড বছরে। এটা হচ্ছে সেকেন্ড বছর, এটা থার্ড বছর ছিল, এটা 28.8 ছিল, সেটাকে 120 করে আমি এটা পেয়েছিলাম কত, এটা পেলাম আমরা 24 পেলাম। এই 24কে ফিরে আমার প্রথম বছরে যেতে হচ্ছে। তা প্রথম বছরে যদি 100 হয় তাহলে এটা কত হবে, এটা 20% করে বৃদ্ধি পাচ্ছে না, 20% করে যদি বৃদ্ধি পায় তাহলে এটা কত, এই 24টা কত ভ্যারি করছে, কত পার্সেন্টেজ ভ্যারি করছে, 120%। আমার 100% বার করলে কত হয়ে যাবে সেটা এটা পেয়ে যাবো।
তাহলে এত মিটার। বুঝতে পেরেছে? এই অঙ্কটা সব থেকে শর্টকাটে এইভাবে করা যেতে পারে। টুকে না এই জায়গাটা। এবার আমরা পরের অঙ্কটা দেখবো। 8 অঙ্কটা কি বলছে, ঘন্টা বলছে কোনো একটি পরিবারের আজ থেকে 3 বছর পূর্বে বিদ্যুৎ অপচয় বন্ধ করতে ইলেকট্রিকের বিলের খরচ পূর্ববর্তী বছরের তুলনায় 5% হ্রাস করার পরিকল্পনা গ্রহণ করে। এখানে 8টা হচ্ছে 5%, কিন্তু এটা হ্রাস বলেছে, ভালো করে লক্ষ্য রাখবে, হ্রাস করতে বলেছে। হ্রাস করার পরিকল্পনা গ্রহণ করা যায়। 3 বছর পূর্বে ওই পরিবারের বছরে বছরে 4,000 টাকা ইলেকট্রিক বিল দিত। বর্তমান বছরে ইলেকট্রিক বিল খরচ কত হবে তা বর্তমান বছরে ইলেকট্রিক বিলে খরচ কত হবে তা হিসাব করে দেখি। যেটা সেই ফর্মুলা অনুযায়ী আমরা করবো। ফর্মুলা অনুযায়ী করলে এবার 8টা সমান সমান এটা আছে, এটা আরো ইজি আছে অঙ্কটা, আরো দেখা যাক। তাহলে এখানে তোমার 3 বছর পূর্বে টাইমটা বলে দিয়েছে 3, তারপর এখন বর্তমান হয়েছে, এবং 3 বছর পূর্বে ওখানে তখন কত টাকা বিল হচ্ছে, তখন পি ছিল কত, তখন পি ছিল 4,000 টাকা। তাহলে এখন বলেছে যে হ্রাস পেয়েছে, মানে এখন বিল কত দেবে এটা বার করতে হবে। এখানে লিখে দেবে এ সমান সমান হয় বর্তমানে বিলের খরচ, পি সমান সমান 3 বছর পূর্বে, 3 বছর পূর্বে বিলের খরচ, টিটা হচ্ছে বছর, আরটা তোমার হচ্ছে এটা বিদ্যুতের খরচের বিদ্যুৎ খরচের হার। তাহলে এবার লিখবো, আমরা জানি না, লিখে বলবে যে বর্তমানে ইলেকট্রিকের বর্তমান ইলেকট্রিক বিদ্যুৎ খরচ কত হবে তা হিসাব করবে। বর্তমানে বিদ্যুৎ বিল হবে, আমরা এই সমান সমান যে ফর্মুলাটা জানি 1, এখানে দেখবে 1 + 1 হ্রাস হচ্ছে, তাই তো, -r/100 × t। এখানে এই ফর্মুলাটা ইউজ করব। তো এই সময় সাথে আমরা এবার পি মানটা কত জানি, 4,000 টাকা। 1 - আরটা হচ্ছে 5%/100, টিটা হচ্ছে তোমার 3 বছর। যেরকম চক্রবৃদ্ধি সুদ করেছিলাম সেম ভাবে এটা করলে কত হচ্ছে 100 এটা 100 - 5, এটা 3, তাহলে 4,000 ইন্টু এটাকে করলে 95 কে 3 বার আমি গুণ করি, 95/100, 95/100 3 বার হবে, যেহেতু 3 আছে, 95/100 আর 95/100। এখানে 3টে শূন্য কেটে দাও, কেটে গেছে, 10 আছে আর 1 আছে, তাই তো। তাহলে 10, তাহলে উপরে 95 3টে 95 আছে। যদি আমি এটা কাটি 5 দিয়ে কাটি, 5 একে 5 আর 4 5 9 15 19, 5 দিয়ে কাটলে 2 হয়, এটা 2 হচ্ছে। এটাকে না কেটে 3টে 95 গুণ করে দাও, এটাকে কেটো না, এটাকে রেখে দাও, সুবিধা হবে। তাহলে 3টে হচ্ছে 95, 3টে 95 গুণ করো, দেখা যাক কি হয়। এবার দেখো না, এই যে গুণ করলাম আমরা 95 আর 95 3 বার গুণ করলাম, 3 বার গুণ করলে এটা পেলাম, তার সাথে ফিরে আবার 4 আছে, 4টাকে গুণ করে পুরো সংখ্যাটা এটা পেলাম 34 29 500, 34 500 বাই, আর নিচে কত আছে 100, আর এখানে 10 আছে, তাহলে গুণ করলে কি হবে, সেই 1000 হয়ে যাবে। এটা আমি কেন করলাম 1000 কেন রেখে দিলাম, ভাগ করতে সুবিধা হবে। যদি আমি ভাগ করলাম কি হবে, 3টের পরে পয়েন্ট হয়ে যাবে, দেখো 3টের পরে পয়েন্ট হয়ে গেল, আর পয়েন্টের উপরে শূন্য কোনো সেরকম নেই বলে আমি শুধুমাত্র 5 লিখেছি। তাহলে 3429.5, মানে 3429.5 টাকা তার বিল দিতে হবে কত বছর পরে, 3 বছর, হ্যাঁ
মানে এখন বর্তমানে তাকে বর্তমানে তাকে বিল দিতে হবে এত টাকা, বুঝতে পেরেছো? এটাকে আমি গুণ করেছি শুধুমাত্র, এটাকে আমি তুই 5 দিয়ে কাটতে হতে, 5 দিয়ে কাটলে না 2 চলে আসবে, ফ্র্যাকশন চলে আসবে, ভাগ করতে আরও অসুবিধা হবে, গুণ করতে তার থেকে 95 গুণ করতে যদি কাটাকুটি করতে পারো করবে, না তো যদি তোমার যেটা সুবিধা হবে তুমি 95 তিনটে 95 গুণ করতে পারো, না তো 5 দিয়ে কাটতে পারো, বুঝতে পেরেছো? এটা টুকে নাও। এটাই উত্তর হবে যে বর্তমানে তাকে কত টাকা বিদ্যুৎ বিল দিতে হবে, বিদ্যুৎ বিল দিতে হবে, হয়েছে? এরপরে অঙ্কটা দেখবো। পরে কি বলছে, পরের 9টা, শোভনবাবুর ওজন 80 কিলোগ্রাম, তাই তো? 80 কিলোগ্রাম ওজন কমানোর জন্য তিনি নিয়মিত হাঁটা শুরু করেন। তিনি ঠিক করলেন যে প্রতি বছর প্রারম্ভে যা ওজন থাকবে তার 10% হ্রাস করবে। 3 বছর পরে শোভনবাবুর ওজন কত হবে তাই হিসাব করতে। সেম অঙ্ক এটা 3 বছর পরে বলেছে, আর এখন ওজন হচ্ছে মানে এখন বর্তমানে পিটা হচ্ছে তোমার আসল যেটা হচ্ছে এত কিলোগ্রাম, আর 3 বছর হ্রাস করে বলেছে মানে 8টা হচ্ছে 10%। এই অঙ্কগুলো শুধুমাত্র কথার মধ্যেই একটু ঘাবড়ে যাবে, কিছুই বলার নেই। যে বলেছে শোনবাবু এখন না বলে তোমাকে কেমন বলছে যে 3 বছর পূর্বে 3 বছর আগে, এই যে কথাগুলোর মধ্যে তোমাকে একটু গুলিয়ে যাবে, কিন্তু কিছুই বলার না কোনো দরকার নেই। বলছে দেখো ভালো করে যে ওজন এখন এত কিলোগ্রাম, ওজন কমার জন্য তিনি প্রতিদিন নিয়মিত হাঁটা শুরু করেন। ঠিক করলেন যে প্রতি বছর প্রারম্ভের ওজনের তুলনায় 10% হ্রাস করবে 3 বছর পরে। মানে এখন তুমি দাঁড়িয়ে আছো, 3 বছর পরে ওজন কত হবে, তাহলে তুমি কি করবে? নর্মালি যেটা হয় এখন পি সমান এটা অনেক সময় 3 বছর পরে 3 বছর পূর্বে করলে ব্যাক ক্যালকুলেশন যেটা আমরা করলাম পার্সেন্টেজ ধরে করবো। আর এটা যদি আমি 3 বছর পরে বলে যে ফর্মুলা লাগিয়ে দেবো, এটা হলো যে এত পার্সেন্ট। এবার টি সমান বলে দিয়েছে 3 বছর বলেছে, এবং তখন হ্রাস বলেছে, তখন এটা কি হবে এটা আমাকে বার করতে হয়েছে। যেরকম ওটা তোমার লিখে দেবে যে যেরকম আমি লিখলাম যে পাশে এটা লিখে নেবে। তো এবার লিখবে যে 3 বছর পর শোভন বাবুর ওজন হবে a সমান p ইন্টু 1 মাইনাস, হ্রাস হচ্ছে যেহেতু মাইনাস r/100 আর t, তাহলে পিটা তোমার বলেছে যে 80, 1 মাইনাস আরটা তোমার হচ্ছে 10/100, আর এটা বলছে 3 বছর, তো 3টা দিয়ে দাও 80, এটাকে তোমার লসাগু করলে হবে তোমার 100 মাইনাস 10, এটাকে লসাগু জায়গায় পরে এটাকে আর দেখাচ্ছি না। এটা যদি না জেনে থাকো কিছু করার নেই, তাহলে তোমার ফিরে আবার বাচ্চাদের মতো লসাগু শিখতে হবে, এবং সেই অনুযায়ী আমি অবশ্যই তোমাদের আগের ভিডিওতে কীভাবে হয় চক্রবৃদ্ধি সুদ থেকে আরম্ভ করে সরল সুদ থেকে আরম্ভ করে দ্বিঘাত সমীকরণ যেগুলো করেছি সব ক্ষেত্রে আমি বলছি যে লসাগু কীভাবে হয় করে এটা হয় সেটাকে আমি এখানে করেছি। এটা দ্বিতীয়বার আমি বলছি না। এটা করলে কত 100 থেকে 10 বাদ দিলে 90, তার 90 এখানে আছে 90/100 হবে। এটা 3 আছে বলে 3বার আমি ডাইরেক্ট এখানে করে দিলাম 90/100 আর 90/100 হয়েছে। একটা শূন্য হয়ে যায়, এই একটা শূন্য এটা কেটে দাও, তাহলে এখানে থাকছে তোমার নিচে 10 হয়, ওপরে 3টে 9 আছে, 9 9 81, 81 সাথে ফিরে 9 গুণ করো, না 3টে 9 আর 8 আছে, 9 81, 9 কে 9, 8 9 72, তাই তো? 8 9 72, ফিরে ওর সাথে 8 গুণ করো, 8 9 72, 72 2 হাতে 7, 8 2 16, 16 এর সাথে কত হচ্ছে 16 এর সাথে 16 আর সাথে তোমার হচ্ছে 23, 23 এর 3 হাতে 2, 27 56, 27 56, 56 7 58, তাই তো? তাহলে 58 32 বাই এটা কত আছে 10 10 মানে 100, এটা ভাগ করলে কি হবে 58 পয়েন্ট, এটা রেখে দেওয়ার এই কারণ সুবিধা হচ্ছে যে
তোমার ভাগ সুবিধা হবে না, দুটোর পয়েন্ট বেশি দিলে হয়ে গেল, বুঝেছ? তাহলে ওজন কত হবে 3 বছর পরে, তার ওজন কত হবে এতটা, এত এত কিলোগ্রাম, এটাকে লিখবে কিলো, এত কিলোগ্রাম। এই অঙ্কের মধ্যে কিছুই নেই, ভালো করে প্র্যাকটিস করো, অবশ্যই পেয়ে যাবে। নেক্সট অঙ্কটা দেখবো, 10-এর অঙ্কটা। আমরা কি বলছে, কোন এক জেলার সমস্ত মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা ৩,৯৯৩ জন প্রতি বছর বিগত বছরের তুলনায়, মানে বিগত বছরের তুলনায় যদি 10% শিক্ষার্থী বৃদ্ধি পায়, তবে 3 বছর পূর্বে ওই জেলার সকল মাধ্যমিক শিক্ষার্থী হয়, মানে সেই ঘুরিয়ে ফিরিয়ে একই, এটা হয় 3 বছর পরে বলছে, আর নয় 3 বছর আগে বলছে। 3 বছর আগে বললে আমি কি করেছিলাম, বলেছিলাম এক্স ধরে করতে হবে, বা তুমি 3 বছর আগে তুমি যদি ভাবো ওই যে ব্যাক ক্যালকুলেশন যেটা আমি করাচ্ছি ওইটা করবে, আর 3 বছর পরে বললে ফর্মুলা লাগিয়ে দিচ্ছ, কিছুই নেই অঙ্কের মধ্যে, দুটোই দেখা যাচ্ছে। তাহলে 3 বছর পূর্বে বলেছে, তাহলে এখানে তুমি দেখো 3 বছর পূর্বে বলেছে, তাহলে বর্তমানে তোমার পিটা হচ্ছে, এখন পিটা তোমার হচ্ছে 3,993। 3 বছর পূর্বে বলেছে, এবং পার্সেন্টেজটা কত বলেছে, 8টা তোমার বলেছে 10, আর টিটা তোমার 3 বছর পূর্বে বলেছে, 3 বছর পূর্বে বলেছে। এই যেরকম আগে অঙ্কটা ব্যাক ক্যালকুলেশন পার্সেন্টেজ করেছি, তাহলে এটা কত ভ্যারি করছে, তাহলে প্রথমে লিখবো যে 1 বছর পূর্বে, 1 বছর পূর্বে শিক্ষার্থী ছিল, শিক্ষার্থী ছিল 1 বছর পূর্বে শিক্ষার্থী ছিল কত, তাহলে এটা 3993, তাহলে এটা কবে হবে, এটা 110 হয়ে যাবে, 110% ইন্টু 100। এটা কেন হচ্ছে অবশ্যই তোমাদের আমি বলেছি, আর বলার দরকার নেই। তাহলে এটাকে আমি যদি ভাগ করি কত হচ্ছে, 11 দিয়ে ভাগ করি কত হচ্ছে, 1193, এটাকে বলে 3 11 33, 4 5 6 7 8 5, এটা 5, এটা 110, 5 11 55, বেরোচ্ছে তোমার হচ্ছে এখান থেকে 4 3 6 7 6 7 8 9, 4 হয়েছে। চার 5 6 7 8 9, 6 হবে না, 6 হবে, 6 গেলে 6 11 66, 66 6 7 8 9, 3 আর 3 হবে 3 11 33, এটা পারলে তোমার হচ্ছে 363, ওর সাথে গুণ করলে 363, আর এটা তাহলে 1 বছর পূর্বে, হচ্ছে 1 বছর পূর্বে, আর 2 বছর পূর্বে আমরা করবো, এই 2 বছর পূর্বে কত ছিল, এবং 3 বছর সেভাবে করবো। 2 বছর পূর্বে শিক্ষার্থী ছিল, তাহলে কি হবে, এটাও সেম হবে, এটা ফিরে 110 হবে ইন্টু 100। এই যে নিয়মটা কিভাবে হচ্ছে আমি তো আগেটাও বলে দিয়েছি সেম ভাবে, কারণ এটা হলো 3 11 33, 3 3 3 11 33 শূন্য বসবে, তাই না, এটা করলে তোমার হচ্ছে 330, তাহলে বলতে 330, এখানে শূন্য আছে, এটা 3 বছরের পূর্বে, 3 বছর পূর্বে
শিক্ষার্থী ছিল তা কত হবে, সেই এটাকে ফিরে আবার 110 ইন্টু 100 করবো। এটা কেটে দাও, এটা পারলে 3 11 3 আর 0 30, তাই তো? 30 আর 100 গুণ করলে কত হচ্ছে? 3000। বুঝলি? তাহলে 3 বছর পূর্বে শিক্ষার্থী কত ছিল, এটাই উত্তর, এটাই চেয়েছে না, এটাই অ্যান্সার। শুধু 3টে স্টেপ কর, সব থেকে ইজিয়েস্ট পদ্ধতি এটা। পরের অঙ্কটা দেখবে, এবার দেখো পরের অঙ্কটা কি আছে। তোমার 10টা হলো, 11টা বলছে কৃষি জমিতে কেবলমাত্র রাসায়নিক সার। এই অঙ্কগুলো শুধুমাত্র গল্প বলে, কিছুই নেই, একমাত্র নেট ফল 0, মানে গল্প বানিয়ে তোমাদের একটু ঘাবড়ানোর চেষ্টা করেছে। বাদ বাকি অঙ্কটার মধ্যে কিছু নেই, দুটো টাইপ দেখা পাচ্ছ। কৃষি জমিতে কেবলমাত্র রাসায়নিক সার কীটনাশক ব্যবহারের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ফলে রসুলপুর গ্রামে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারকারী কৃষকের সংখ্যা পূর্ববর্তী বছরের তুলনায় 20% হ্রাস পেয়েছে। 3 বছর পূর্বে রসুলপুর গ্রামে কৃষকের জনসংখ্যা 3 বছর পূর্বে রসুলপুর গ্রামের জনসংখ্যা এতজন হলে বর্তমানে ওই রকম কৃষকের সংখ্যা কত? ওই রকম 3 বছর পূর্বে যেটা ছিল 3000 ছিল, এবং প্রতি বছর কি 20% করে হ্রাস পেয়েছে। তার 3 বছর হলে বর্তমান, মানে 3 বছর আগে বলে যে এখন চাইছে, মানে ফর্মুলা অনুযায়ী ফেলবো। এই গল্পগুলো শুধুমাত্র গল্প বলেছে, এই গল্পই তোমরা ঘাবড়ে যাবে, শুধুমাত্র গল্পই বলেছে। 3 বছর পূর্বে বলেছে, তা 3 বছর পূর্বে বলেছে তখন তার মানে কি, তখনকার পি, তখনকার টি, তখনকার আর বলে দিয়েছে। তাহলে এখন বার করবে মানে কি, এখান থেকে আমরা সামনের দিকে যাচ্ছি মানে কি, ফর্মুলা বার করবো। আর এখান থেকে যদি ব্যাক ক্যালকুলেশন যাবো তখন এই পার্সেন্টেজ ব্যাক করে যাচ্ছিলাম। এই দুটোই টাই শুধুমাত্র গল্প বলেছে বলে তোমার মনে করে কি না কি দিয়েছে। তাহলে এখানে দেখা যাক 11টা। তো 3 বছর পূর্বে তোমার 3 বছর পূর্বে জনসংখ্যা ছিল, 3 বছর পূর্বে তোমার পি ছিল 3000, তোমার আর ছিল তোমার কত, আর বলেছে 20%, হ্যাঁ 20% হ্রাস পাচ্ছে। আর টিটা বলেছে 3 বছর পর এটা তত কত, এটাকে অবশ্যই লিখে দেবে যে এ মানে কি, এটাকে লিখবে যে এটা লিখে দিয়ে অবশ্যই তোমার বললে এখন যে এটা হচ্ছে পি সমান 3 বছর পূর্বে কৃষকের সংখ্যা, এটা হচ্ছে কীটনাশক ব্যবহার না করার প্রতি বছরের হার, মানে ওইটা হার দিয়েছে। আর টি হচ্ছে বছর, আর ইয়ে হচ্ছে বর্তমানে কৃষকের সংখ্যা। আমরা এটা বার করছি কৃষকের সংখ্যা, লিখবো অতএব বর্তমানে কৃষকের সংখ্যা হবে AP1 হাসমান বলে, তাই তো? হ্রাস পায় মাইনাস আর বাই এটা টি, পি তোমার হচ্ছে এখন 3000 টাকা, 1 মাইনাস আরটা তোমার হচ্ছে 20/100, টি হচ্ছে 3, 100 মাইনাস 23, 3000, এটাকে করলে কত হচ্ছে পরিমাণে 80/100, 80/100 আর 80/100, 3টে শূন্য, এটা কাটো, এই একটা কাটো, এটা তাহলে উপরে কত থাকছে 3টে 8 আর 3, 3টে 8 আর 3
8 8 করে 8 8 64, 64 থেকে 8 গুণ করে 4 8 32 সাথে 3 6 8 6 8 48 50 51, এর সাথে 8 গুণ করো, এটা গুণ করে এটা পেলাম, 3টে 8 গুণ করে এটা পেলাম, আর এটা 3 আছে তাই তো, 3 দুগুণে 6, 3 কেটে 3 5 15, এটা হচ্ছে 3 বছর পরে ঠিক হয়েছে। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, ঠিক আছে। 18 64 গুণ করলে ওটা পেলাম, আর সাথে 3 হ্যাঁ, তাহলে 3 বছর 3 বছর বর্তমানে কৃষকের, মানে এবার বর্তমানে কৃষকের ওই ধরনের কৃষকের সংখ্যা কত হবে এটা বুঝতে পেরেছো। অঙ্কগুলোর মধ্যে কিছুই নেই, টুকে নাও। পরের 12 অঙ্কটা দেখবো। অঙ্কটা কি বলছে, একটি মেশিন কারখানা, মেশিনের মূল্য 1,80,000 টাকা, মেশিনটির মূল্য প্রতি বছর 10% হ্রাসপ্রাপ্ত হলে 3 বছর পরে মেশিনের মূল্য কত হবে। সেম অঙ্ক কিছুর মধ্যে নেই মধ্যে, 3 বছর পরে কত হবে, তো 3 বছর পরে বললে কি হবে, ফর্মুলা লাগাবো তাই তো। 3 বছর পরে বলছে, তাহলে এখানে হচ্ছে বর্তমানে পি সমান কত হচ্ছে, পি সমান হচ্ছে 1,80,000, 1,80,000, আর 8টা বলেছে 10%, যেটা হচ্ছে হ্রাসমান, আর টিটা বলেছে 3 বছর পরে, বলেছে 3 বছর পরে বলেছে মেশিনটির মূল্য কত হবে। তা মেশিনটির মূল্য এ সমান সমান, এটাকে বার করতে বলেছে, এটাকে আমরা লিখে দিই যে পি হচ্ছে বর্তমানে মেশিনটির মূল্য, মেশিনটির কি এটা, মেশিনটির মূল্য হ্রাসের হার, এটা হচ্ছে বছর, আর এ হচ্ছে 3 বছর পরে মেশিনের মূল্য হয়েছে। তাহলে লিখবো 3 বছর পরে মেশিনের মূল্য হবে, মেশিনের মূল্য হবে। তোমরা বুঝতে পারছো যে 3 বছর পরে যখন বলছি আমার কেন ফর্মুলা ইউজ করছে, 3 বছর আগে বললে কেন ক্যালকুলেশন করছি, বুঝতে পারছো তো। 3 বছর পরে বললে এখন বর্তমানে হচ্ছে পি এইটা, তাহলে আগে বার করতে হয়েছে, এটা বার করে নিলাম। আর 3 বছর পূর্বে বললে কি হবে, 3 বছর এখন দিয়ে দিচ্ছি, আর 3 বছর পূর্বে তখন ব্যাক ক্যালকুলেশন অবশ্যই করতে হবে, তখন ওটাকে ধরে এটাকে করতে হবে, বুঝেছো। এটা দুটো অঙ্কে শুধুমাত্র এটাই বলেছে। তাহলে এ সমান সমান পি ইন্টু 1 হ্রাসমান, মানে বৃদ্ধি হ্রাস করবে, তাহলে r/100, শুধুমাত্র মাইনাস দেবো, এটা টি, পি হচ্ছে তোমার 1,80,000, 1 মাইনাস 8টা তোমার হচ্ছে 10/100, টিটা হচ্ছে 3, 1,80,000 করলে হচ্ছে 100 মাইনাস 10, এটা 3, 1,80,000 ইন্টু এটাকে করলে কত, 90/100, 3 থাকার জন্য 3 বার হবে তাই তো, 90/100 আর 90/100 হয়েছে। এখানে 4টে শূন্য কাটো, 4টে কেটে গেল, এই দুটো, একটা দুটো, তাই তো। 9 9 আর 90 আর 18, তাই তো, 9 9 90 আর 18, 9 9 গুণ করলে কত হচ্ছে, 9 9 গুণ করলে 81, আর 81 সাথে 90 গুণ করছি মানে 9 আর 9 72, এটার সাথে 0 হয়েছে। এর সাথে আমরা 18 গুণ করবো, এর সাথে 18 গুণ করছি, কত হচ্ছে, এটা 0 আর 9 কি হচ্ছে, 8 9 72, 8 72, 2 হাতে 7, 8 16, আর 16 সাথে কত, 16 আর সাথে তোমার হচ্ছে 16 সাথে 23, 23 3 হাতে
2 23 2 হাতে 2 হাতে 2 হাতে 16 27 56 56 57 58 58 এটা করি, এটা হচ্ছে 0 0 9 2 7 0 2 9 3 12 হাতে 1 10 11 হাতে 1 7 7 5 12 1 13 1 3 1 2 2 0 তাহলে 1,71,220 টাকা। এত টাকা 3 বছর পরে মেশিনের মূল্য কত হবে? এই টাকা। এবার পরের অঙ্কটা দেখবো। তেরোটা কি বলছে, বকুলতলা গ্রামে পঞ্চায়েতের সমিতিতে যেসব পরিবারে বিদ্যুৎ সংযোগ নেই তাদের বাড়িতে বিদ্যুৎ পৌঁছানোর পরিকল্পনা গ্রহণ করা হয়। ওই গ্রামে 1200 পরিবারে বিদ্যুৎ সংযোগ নেই। প্রতি বছর যদি পূর্ব বছরের তুলনায় 75% বিদ্যুৎহীন পরিবারে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হয় 75% পরিবারে বিদ্যুৎ হয় 2 বছর পরে বকুলতলা গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত হবে সেটা বলি। তাহলে প্রতি বছর কত করে, প্রতি বছর যদি পূর্ব বছরের তুলনায় 75% পরিবারে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়। 75% প্রতি বছর হয়, 2 বছর পরে কত হবে? এটা আরো ইজি অঙ্ক, এটা ফর্মুলা লাগানোর কোনো দরকার নেই। তাহলে এখন বলেছে 2 বছর পরে কত হবে? তাই 2 বছর বলেছে, টিটা হচ্ছে 2 আর টিটা হচ্ছে, আর পিটা এখন হচ্ছে তোমার, এটা পিটা তোমার এখন হচ্ছে 1200। এটাকে মনে রাখলে হয়ে যাবে। 75% বলেছে, এটা হচ্ছে প্রতি বছর এত করে তোমার সংযোগ হয়ে যায়, তাই তো? সংযোগ হয়ে যায়। তাহলে যদি সংযোগ 75% দিয়ে দেয়, তাহলে প্রতি বছর যদি 75% করে যা বাকি থাকে, এটা হচ্ছে বাকি থাকছে, তাহলে মোট তোমার 1200 পরিবারে বিদ্যুৎ সংযোগ নেই। তো বলেছে প্রতি বছর 75% করে বাড়ি কমপ্লিট হয়ে যাচ্ছে প্রতি বছর। তাহলে প্রথমে এর উপরে আমি 75% বার করলে সেই বাড়িটা হয়ে গেছে, আর সেই বাড়িটা থেকে এটা বাদ দিলে যে বাড়িটা পড়ে আছে, তারপরে যে বাড়িটা বেরোবে তার উপর ফিরে 75%। তুমি মনে করো না যে পুরোটা হয়ে যাচ্ছে, যা ব্যালেন্স থাকছে তার 75% করে করে করাচ্ছে, তাই তো? তাহলে এবার আমি যদি করি যে প্রথম বছরে 1200 বাড়ির মধ্যে 75% বিদ্যুৎ দিলে বাকি বাড়ি থাকে কত? 100%, সেই 100% থেকে পার্সেন্টেজ মানে 100 সমান ধরতে হয়, এটাকে আমরা মনে রাখবো। তাহলে মনে রাখবো কি হবে? 25%। তাহলে 25% বাকি পড়ে থাকে। তাহলে এটাকে আমরা কি করব? এটাকে আমরা প্রতি বছর 75 করছি, তাই তো? তাহলে এটা আমরা কি করব? 25% বার করব। তাহলে অতএব প্রথম বছরে বিদ্যুৎ দেওয়ার পর বাকি বাড়ি আছে কত? বাড়ি আছে কত? 25% বাকি আছে। তো প্রথম বছর আমার 75% দেওয়ার পরে আমার কত পার্সেন্ট বাকি পড়ে আছে? 25%। তাহলে এর উপর আমি 25% করবো, তাহলে কত হবে? 1200 উপরে 25%, 25/100 করবো। কেন করছি এটাকে? এটা তুমি 75% করতে হবে, 75% বার করে কি করতে হতো? সেটা 1200 থেকে মাইনাস করতে হতো, সেটা কারণ আমি সেটাকে মাইনাস না করে কতটা পড়ে সেটাকে ডাইরেক্ট করছি। এটা যদি কাটি কত হচ্ছে? 25 আর 12 গুণ করি, যেদিকে 5 গুণে 10 হাতে 1 2 4 50, 25 আর 5 আর 2 0
5 মানে 10 আর 3, 300, তাই তো? 10 আর 300, তাহলে 300 বাড়ি প্রথম বছরে দেওয়ার পরে 300 বাড়ি পড়ে আছে, 300 বাড়ি পড়ে আছে, 300 বাড়ি এখনো বিদ্যুৎ দেওয়া হয়নি, বলেছে 2 বছর পরে। তাহলে 2 বছর পরে এবার এর উপরে ফিরে 75% বাড়িতে দেওয়া হয়েছে 2 বছর পরে, তাহলে কত বাড়ি পড়ে আছে? অতএব 2 বছর 2 বছরে 2 বছর পরে 2 বছর পরে বিদ্যুৎহীন বাড়ি আছে, বিদ্যুৎহীন বাড়ি আছে কত? 2 বছর পরে বিদ্যুৎহীন বাড়ি আছে, 2 বছর পরে বিদ্যুৎহীন বাড়ি কত আছে? এর উপরে এই 300 থাকবে, তার 75% তো আমার প্রতি বছর 75%, তাহলে এই যে বিদ্যুৎহীন বাড়ি আছে এবার এর উপরে 75% দেবো, এর উপরে 75% দিলে দ্বিতীয় বছরে সেই 75 হয়ে যাচ্ছে, কিন্তু বিদ্যুৎহীন কত হবে? 25% পড়ে আছে, তাহলে 25% করলে কত হবে? বিদ্যুৎহীন বাড়ি আছে 25% তো বাকি পড়ে আছে না, 25% তোমার কি বাকি পড়ছে, তাহলে এটা করলে 3,75, তাহলে এটা হচ্ছে 2 বছর পরে বিদ্যুৎহীন বাড়ি আছে কত? 75টি। বুঝতে পেরেছো? 75 কেন করলাম? তুমি যদি এর উপরে 75% করো তাহলে কি হচ্ছে, তোমার সেটা বেরোবে যেটা হয়ে গিয়েছে, সেই বাড়িটা 75% মানে হয়ে গেছে, কিন্তু তোমার চেয়েছে কি কতটা বাড়ি বাকি পড়ে আছে, তা 75% হয়ে গেলে 25% বাকি পড়ে আছে, মোট 100%। তো পার্সেন্টেজ মানে কি 100 ধরে করতে হয়, তো পার্সেন্টেজ যখন তুমি 100 ধরে করছো তাহলে 75% হয়ে গেল মানে 25% পড়ে আছে, 25% কি সেটা হয়নি, তাহলে আমার চেয়েছে কি 2 বছর পরে 2 বছর পরে কত বাড়ি হয়ে গেছে চাইনি, কিন্তু বলেছে 2 বছর পরে কটা বাড়ি পড়ে গেছে। তাহলে প্রথম বছরে আমার যদি আমার 75% দিয়ে 25% পড়ে আছে, তা প্রথম বছরে বিদ্যুৎ দেওয়ার পরে কত বাড়ি পড়েছিল? আমি 12 × 25% কেন করেছিলাম? 75% না করে 25% কেন করেছিলাম? যে আমি এটা ব্যালেন্স করে আছে, এই বাড়িটা হয় না, আমার বাড়িটা না পড়ে আছে সেটার জন্য করতে পারি, সেটা আমার বার করতে হবে। তুমি এটা হয় করতে পারো 75% করে, ফিরে আবার ওই 1200 থেকে 75% যেটা বেরোবে সেটা বিয়োগ করে সেই ব্যালেন্সটা থাকবে সে তার উপর করতে হবে। আমি সেটা না করে আমি তোমাকে সব থেকে তুমি এটা করলে মাস্টার তোমাকে আরো বেশি মানে ইন্টেলিজেন্ট ভাববে, যে তুমি বুঝেছো যে 75% করে 25% পড়ে রয়েছে, তো 25% করলে এটা হচ্ছে 300 জন বাড়ি পড়ে 300টি বাড়ি পড়ে রয়েছে। তার দ্বিতীয় বছরে ফিরে আবার এই 300 উপরে 75% বাড়ি কমপ্লিট করে দেবে, তাহলে পড়ে থাকবে কত? 25%। তাহলে আমার সেটাকে বার করতে হবে, তাহলে আমি 300 উপরে 25% করবো, তাহলে 75 বাড়ি পড়ে আছে। বুঝতে পেরেছো? বাংলা টুকে নাও। চোদ্দটা কি বলছে? বোতল ভর্তি ঠান্ডা পানীয় ব্যবহারের উপরে বিরূপ প্রতিক্রিয়া প্রচারের ফলে প্রতি বছর তার পূর্ব বছরের তুলনায় ওই ঠান্ডা পানীয় ব্যবহারের সংখ্যা 25% হ্রাস পাচ্ছে, 25% হাসবে। 3 বছর পূর্বে ওই শহরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা ছিল 80,000 হলে বর্তমানে ঠান্ডা পানীয় ব্যবহার সংখ্যা কত হবে জানি। এই কিছু অঙ্ক নেই, সেই একই জিনিস। 3 বছর পূর্বে বলে যে বর্তমানে চাইছে, মানে তোমার 3 বছর থেকে সামনে দিকে এগোচ্ছ মানে ফর্মুলা দিতে হবে, 3 বছর থেকে বর্তমানে আসছো, বর্তমান, তাই তো? বর্তমানে আসো মানে কি ফর্মুলা ইউজ হবে। 3 বছরের সময় 3 বছরের পি কত, সেই 3 বছরের সময় পি কত ছিল? 80,000 ছিল তোমার, আর হ্রাস পাচ্ছে কত হচ্ছে? 25% করে 8টা বলেছে, প্রতি বছর 25% করে হ্রাস পায়, প্রতি বছর 25% করে হ্রাস পায় 3 বছর পূর্বে। এবার টাইমটা হবে 3 বছর, আর বলেছে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা কত হবে তাই দেখি। তাহলে এটা আমার বার করতে হবে, এটা দিলাম, আমি ওটা লিখে দিও, এটা তোমার 14 থাকে, তাই তো? বর্তমানে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা হবে A সমান P1 হাসমান বলেছে, তাহলে -8/100, এইটাকে মনে রাখবে যে হাসমান হলে মাইনাস হয়। পি ছিল 80,000,
1 মাইনাস আর হচ্ছে 25% বাই 100, টিটা হচ্ছে 3, তাহলে 80, এটাকে করলে কত হচ্ছে 100, 100 মাইনাস 25, তাহলে 80, এটাকে করলে কত হচ্ছে 100 25, তাহলে 75 বাই 100, এটাকে 3 বার গুণ করবো, তাই তো 3 বার দেবো, 75 বাই 100 আর 75 বাই 100, কাটাকুটি করবো, 4টে 0, 2, 4টে 0 কেটে গেল, এটাকে কাটো, 25 দিয়ে কাটলে হচ্ছে 3 পজিশন কাটা, এটা 4 পজিশন, তাই তো এটা কেটে যাবে, আর এটা কেটে গেল, 4 দিয়ে 75 কাটবে, 4 দিয়ে কাটবে না, নিচে 4 থাকছে, তাই তো এইটা গন্ডগোল, কেটে আমার লাভ আছে, কেটে লাভ নেই, সে 4 চলে আসে, সে আবার ফিরে 4 দিয়ে ভাগ করতে, এটা কেটে লাভ নেই, এটা 100 রেখে দাও, এটাকে রেখে দাও, তবে 3টে 75, না এটা ঠিকই ছিল, উপরে 8 ছিল, তাই এখানে এবার যদি থাকে 75, এটা যদি আমি কাটি কত হচ্ছে 3 হচ্ছে, এটা হচ্ছে 4, আর 4 দিয়ে 8 কাটলে হচ্ছে 2, ঠিক আছে, এটা 2 কাটলাম, এটা 75 75 আর 3 2 6, এটা 75 75 গুণ করি কত হচ্ছে দেখা যাক, 5025 হাতে 2, 5 সাথে 35, 37, 5 সাথে 35, 5 সাথে 35, সাথে 3, 7 সাথে 49, 5 হাতে 35, 5 হাতে 3, 7 সাথে 49, 3 49, 3 52, 5, 7 5 তোমার হচ্ছে 12, 7 12 হাতে 1, 5 6 আর 5, তার সাথে আবার 3 2 6 গুণ করবো, আমার 5 6 30, হাতে 3, 6 12 আর 12 3 15, হাতে 1, 6 36 হাতে 37, হাতে 3, 5 4 30, 30 আর 3 33, 3 3 7 5 0, এত তো 3 বছর পরে ওই ঠান্ডা পানীয় ব্যবহার করে লোক সঙ্গে কত হবে, এত পার্সেন্ট, 25% যদি হ্রাস পায় এত হবে, হয়েছে, এটা টুকে নাও, হয়েছে, এবং এই চ্যাপ্টারে শেষ অঙ্ক এটা, কি বলছে 15টা, 15 অঙ্কটা সেম আছে, শুধুমাত্র একটু ঘোরানো আছে, শুধু পার্সেন্টটা কি হচ্ছে, ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপানের সংখ্যা 6.1% হারে হ্রাস পায়, বর্তমানে কোনো শহরে এত 33,750 জন ধূমপায়ী থাকলে 3 বছর পূর্বে শহরে কত ধূমপায়ী ছিল তাই, মানে এটা ব্যাক ক্যালকুলেশন, এখন দিয়েছে বর্তমান দিয়েছে, আমরা 15 অঙ্কটা ব্যাক ক্যালকুলেশন না করে এটাকে আমরা ধরবো এক্স ধরে করবো, এটা একটু মানে তোমার পার্সেন্টেজ আছে, যেহেতু ভগ্নাংশ আছে, ভগ্নাংশ তোমার পার্সেন্টেজ যেহেতু ভগ্নাংশ, সেটাকে একটু ফ্র্যাকশনে অসুবিধা হতে পারে, সেই জন্য আমরা এক্স ধরি 3 বছর পূর্বে ধূমপানকারী ছিল এক্স জন, হয়েছে এক্স জন, 3 বছর পূর্বে ছিল এক্স জন, আর 3 বছর পরে এর জনসংখ্যা কত হবে সেটাকে আমরা বার করবো, অতএব 3 বছর পর, অর্থাৎ 3 বছর পর ধূমপান ব্যবহারকারী হবে
যদি ব্যবহার করি হবে তাহলে এ সমান সমান পি অন হাসমান বলেছে, জনসংখ্যা কি হয়েছে ওনা হাসমান বলেছে মানে -8/130। এখানে আর বলেছে 6.14% মানে 25/4%। আর টি হচ্ছে তোমার 3 বছর, পি যেমন হয়েছে এক্স, এক্স লিখবো এটা -25/4/100t। এটাকে তোমার যদি আমি করি -25/400 হয়ে যাবে। কেন হবে বলো তো? আমরা কি জানি a/b আর c/d, এটাকে যদি আমি করি কি হবে a/b ইন্টু d/c, মানে এটা যে জিনিসটা এটা এখানে c মানে এইটা তো না, এটা c, a/b আর c/d, d মানে কি এখানে 1, 1টা উপরে উঠে গেলে কি হবে 100টা নিচে আসবে, 100 যদি 4 গুণ করি কত হবে 400 হবে না, 400 হবে। টিটা এখানে 3 বছর বলে না, 3 বছর এক্স এটা বললে কত হচ্ছে 400 মাইনাস 25, এটা হচ্ছে 400 থেকে 25 বাদ দিলে কত হচ্ছে 375/400, এটা হচ্ছে 3 মানে 3 বার গুণ হয়েছে। তাহলে এইটা সময় সময় 3 বছর পরে ধূমপান আমরা যেটা বর্তমানে বলেছি না, বর্তমানে ওই শহরে ধূমপান ব্যবহারকারী কত বলেছে হাসমান 33,750 জন। তাহলে 33,050 জন মানে এখন আমি 3 বছর পূর্বে ধরেছিলাম একজন, তা 3 বছর পর এটা কত হবে, এইটা এই জনসংখ্যাটা হবে যেটা আমরা বার করেছি, এখানে লিখে দেবে এই সময় সমান 3 বছর এই সময় সমান 3 বছর পর ধূমপান ব্যবহারকারী এটা সময় সমান কি বলে 3 বছর পর এটা আর এটা সময় সমান কি ওই টাকাটা, এটা করবো, এটাকে গুণ একটু বড় হয়ে যাবে সপ্তাহে, সে যেটা ব্যাক ক্যালকুলেশন করছে এটা হলো না, সেই ব্যাক ক্যালকুলেশনটা যেহেতু এটা ফ্র্যাকশনে দিয়েছে এটা করা যেতে পারে, সেটাকে টাইম লাগবে, তাই এটা আগে দেখে নেওয়া যাক। তাহলে দেখা যাক এটা কি হচ্ছে। তাহলে আমি শর্তানুসারে এটা করবো, শর্তানুসারে তাহলে x ইন্টু 375/400 এটাকে 3 সমান সমান 33 কত ছিল, এটা ছিল 750। এবার দেখো এই জায়গাটা আমি কি করলাম, দেখো এটাকে এপারে নিয়ে এসে, এটা বড় সংখ্যা ছিল, এটাকে কেটে একবার যদি নেওয়া যায়, এটাকে ভাগ করলে তোমার হচ্ছে, তোমার যদি এটাকে ভাগ করে এটাকে 25 দিয়ে যদি কাটি 15/16 হচ্ছে এটা যদি 5 দিয়ে কাটি তোমার 5 দিয়ে নয়, তোমাকে এটা কেটে যেটা হচ্ছে তোমার এটাকে কাটাকুটি করলে তোমার যদি এটা কাটাকুটি করি তোমার এটা 15/16 পাচ্ছি, তো এটা বাই এটা করলাম, তাহলে এটা এপারে এটা ছিল, এপারে আসবে 16/15 হয়ে যাবে, যেহেতু পাওয়ার ছিল এটাকে 3 বার গুণ করেছি। এবার দেখো এই জিনিসটা 16কে 3 বার গুণ করলে এটা পাচ্ছি, আর 15কে 3 বার গুণ করলে 3375 এটা পেয়েছি। 3375 এটাতে কাটলে কি হচ্ছে 10 হয়ে যাচ্ছে না, পুরো কেটে 1 আর 0, এটার সাথে যদি 10 গুণ করে এটা পাচ্ছি। তাহলে 3 বছর পূর্বে জনসংখ্যা যে কি ছিল বলেছিল 3 বছর পূর্বে শহরে কতজন ধূমপান ছিল তা হিসাব করতাম, 3 বছর পূর্বে এটা ছিল। তাহলে আজকের আমি পুরোপুরি 6.2 এর অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেল, এবং নেক্সট ভিডিওতে এই অনুশীলনী যে অতি সংক্ষিপ্ত অঙ্কগুলো আছে সেগুলো করব। আজকের মতো থ্যাংক ইউ সবাইকে।